জয়গুরু বন্ধুরা, দেখতে দেখতে আমরা একেবারে প্রায় সিজনের শেষ জায়গায় এসে পৌঁছেছি। তা দেখুন, এখন বনসাই খুব দ্রুত তৈরি করার জন্য অনেকেই গ্রাউন্ড ট্রেনিংয়ের কথা বলেন, কিন্তু গ্রাউন্ড ট্রেনিং করার মতো পর্যাপ্ত জায়গা হয়তো একদম যারা আমরা শহরে বসবাস করি প্রত্যেকের নেই। তা সেক্ষেত্রে গ্রাউন্ডে জায়গা নেই বলেই ছাদে এতটা কসরত করে বাগান করা। এক্ষেত্রে দেখুন, আমার ওয়েস্টেজ একটি 20 লিটারের ড্রামের মধ্যে একটি ফাইকাস মাইক্রোকার্পা টাইগার বার্ক, মেটেরিয়ালটির বিজ্ঞানসম্মত নাম, ভীষণই ভালো একটি বনসাই মেটেরিয়াল। এটিকে প্রথমে আমার ছাদের যে বড় টবে সেখানে ট্রেনিং করার পর ব্রাঞ্চ সিলেকশন করে এতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই সময়টায় যদি আমরা এতে এর প্রয়োজনীয় কাজটুকু না করি তাহলে এরপর গাছটি ডরমেন্সিতে যাবে এবং এর নিচের দিকের যে ব্রাঞ্চগুলো রয়েছে, দেখুন এখানে এই যে এই ধরনের ভাইটাল ব্রাঞ্চগুলো রয়েছে, এখানে কিন্তু ডাইব্যাক হতে শুরু করবে এবং গাছের ওপরের অংশ বাড়বে। তাই এই সময়টায় কিন্তু গাছের আজকে যে কাজগুলো করে দেখাবো এগুলো অত্যন্ত প্রয়োজনীয় গাছের ব্রাঞ্চ স্ট্রাকচার ঠিকঠাক রাখার জন্য। তা আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং কাজে লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনাদের ভালো লাগবে। তো চলুন কাজ শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মিন্টু নন্দী। আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। তা আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ডরমেন্সিতে গাছ যাওয়ার আগে তাতে প্রয়োজনীয় যে ট্রিমিং, সেই ট্রিমিংটি আমরা আজকে করে দেব। কিছু কিছু জায়গায় হয়তো হার্ড প্রুনিং করতে হবে, কারণ গাছের প্রবৃত্তি হলো ওপরের দিকের ব্রাঞ্চগুলো খুব বেশি রকম বাড়বে এবং নিচের দিকের ব্রাঞ্চগুলো ক্রমাগত এই ব্রাঞ্চের বৃদ্ধি যদি অব্যাহত থাকে তাহলে সেগুলো ছাওয়া পড়ে গিয়ে বা আস্তে আস্তে নিউট্রিশনের অভাবে নষ্ট হতে থাকবে। আমাদের কিন্তু প্রতিনিয়ত এই কাজটি এমনভাবে করতে হবে যাতে আমাদের এখানে ডিজাইনে যে ব্রাঞ্চগুলো প্রয়োজন প্রত্যেক কটি ব্রাঞ্চের মধ্যেই একটি সুষম বৃদ্ধি অব্যাহত থাকে। তো চলুন কাজ শুরু করা যাক। বন্ধুরা, এমনিতেই প্রচণ্ড দৈনন্দিন ব্যস্ততার জন্য হয়তো সপ্তাহে একটার বেশি ভিডিও আমি খুব একটা ছাড়তে পারি না। তারপরেও যারা ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যুক্ত রয়েছেন তারা কমেন্টস করেছেন যে ভিডিও কেন ছাড়ছি না। সেক্ষেত্রে পারিপার্শ্বিক কিছু ঘটনা প্রবাহ এমনভাবেই দিনে দিনে এগোচ্ছে যে মানুষের হিংস্রতা কোনো কোনো পর্যায়ে পশুকেও লজ্জায় ফেলে দেবে। তা সেক্ষেত্রে পারিপার্শ্বিক এই সমস্ত ঘটনার জন্য হয়তো ভিডিও ছেড়ে উঠতে পারিনি। তা চলুন আজকের কাজ শুরু করা যাক। শুরুতেই এই ধরনের যে বড় ব্রাঞ্চগুলো রয়েছে, একদম নিচের দিকের ব্রাঞ্চগুলোকে আমরা শুরুতে ট্রিম করব না। ওপরের দিকের যে ব্রাঞ্চগুলো রয়েছে, ধরুন এখানে এই একটি ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চটির ক্ষেত্রে আমরা এর গোড়ার দিক থেকে যেখান থেকে ব্রাঞ্চটি শুরু হয়েছে এখান থেকে দুটো লিফ নোড রেখে এই ব্রাঞ্চটিকে আমরা প্রুন করে দেব এবং এর পেছনের যে অংশটি, অর্থাৎ এই যে এই অংশটি, এটি আমাদের প্রয়োজন নেই, এটিকে আমরা একদম গোড়ার থেকেই কেটে দেব। এরপরে দেখুন এদিকে এই যে একটি ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চে এবং প্রত্যেকবার ব্রাঞ্চ সিলেকশানের সময় কিন্তু বন্ধুরা আমাদেরকে এই আনওয়ান্টেড ব্রাঞ্চগুলো, এই ব্রাঞ্চটি একদম সরাসরি ওপরের দিকে যাচ্ছে, এটি আমাদের কোনো প্রয়োজন নেই। এখানে দেখুন গাছের গা থেকে একদম ছোট্ট দুটো কুশি বেরিয়েছে, এরকম জায়গায় কোনো ব্রাঞ্চের প্রয়োজন নেই, এগুলোকে ট্রিম করে দিলাম এবং যেমনটা আপনাদেরকে বললাম দুটো লিফ নোড রেখে এটিকে ট্রিম করে দিলাম। এই যে ব্রাঞ্চটি রয়েছে দেখুন, এর দুটো লিফ নোড রাখলাম, রেখে এটিকে ট্রিম করে দিলাম এবং এভাবে একটি একটি করে দেখে নিয়ে আমরা পুরো গাছটিকে পরিষ্কার করে ফেলব। এখানে দেখুন এই যে অংশটি রয়েছে, এই মাঝখান থেকে এখানে একটি আনওয়ান্টেড ব্রাঞ্চ বেরিয়ে এসছে, এই ব্রাঞ্চটি আমাদের প্রয়োজন নেই। ভবিষ্যতে হয়তো এই অংশটিকেও আমরা বাদ দিয়ে দিতে পারি, কিন্তু আপাতত আর এক্ষেত্রে
যদি কোনো কোনো জায়গায় আপনার মনে হচ্ছে যে দুটো লিফ নোড রাখলে ব্রাঞ্চটি একেবারেই ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা 4টি লিফ নোডও রাখতে পারেন। দেখুন আবার এই যে এখানটায় একটি আনওয়ান্টেড শুট গ্রো করছে, এটিকে আমরা শুরুতেই বাদ দিয়ে দেবো। এখানে দেখুন এই যে একটি ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটি কিন্তু এসে ট্রাঙ্ক লাইনকে গার্ড করে দিচ্ছে। এটিকে আমরা ইনিশিয়ালি কেটে বাদ দিয়ে দিতে পারি, তবে আমার মনে হয় এটিকে আমরা আপাতত ট্যাকশানের মাধ্যমে কিছুটা এদিকে ডাইরেকশান চেঞ্জ করে দিয়েও ব্রাঞ্চটিকে ট্রিম করতে পারি। এটি আমরা বাকি গাছটি পরিষ্কার করে নেওয়ার পর একবার দেখে নেব। এরপর এই দিকে দেখুন এই যে ব্রাঞ্চটি রয়েছে, এই ব্রাঞ্চটির এই ওপরের যে অংশটি রয়েছে, এই অংশটি আমাদের প্রয়োজন নেই। এর পরের যে অংশ রয়েছে সেখানে আমরা এই ক্ষেত্রে যেহেতু ব্রাঞ্চটি একটু দুর্বল রয়েছে, আমরা 4টি লিফ নোড রেখে এখানে কেটে দিলাম। এরকমভাবে একটি একটি করে গাছটিকে আমরা পরিষ্কার করে নিই। দেখুন এখানটায় আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এখানটায় আগের বার যে ব্রাঞ্চ আমরা কেটেছিলাম তার কিছুটা অংশ বাকি রয়েছে। এই ধরনের অংশগুলোকে আমরা যখনই পরের বার কাজ করব, এটিকে আমরা কিছুটা ফিনিশিং করে দেওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু এই জায়গাটা হিলিং হয়ে মিলিয়ে যেতে থাকবে। এরপরে দেখুন এখানে একটি ব্রাঞ্চ রয়েছে, এই একটি ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চগুলোকে আমরা ক্লিনিং করে নিই। আনওয়ান্টেড ব্রাঞ্চ বন্ধুরা সব সময় দেখতে পেলে সেটিকে আগে পরিষ্কার করে ফেলতে হবে। এরপরে এখানে দেখুন একটি ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চটি আগে রেখেছিলাম, তবে সময়ের সাথে মনে হচ্ছে ওপরের দিকের এই অংশটি একেবারেই আমাদের কোনো প্রয়োজন নেই, তাই এর নিচের দিক থেকে একটি সুইটেবল অল্টারনেটিভ রেখে এটিকে আমরা কেটে দিলাম। এখানে দেখুন একদম উপরের দিকে সরাসরি বাড়ছে, এটি দরকার নেই। এখানেও আমরা দুটো লিফ নোড রেখে এই ব্রাঞ্চটিকে ক্লিন করে দিলাম। দেখুন এখানে দুটো ডিভাইডেশন রয়েছে, সেক্ষেত্রে এটিকে আপাতত কেটে দিলেই আশা করছি ট্রাঙ্ক লাইন হাইড হওয়ার যে সমস্যাটা ছিল সেটা মিটে যাচ্ছে। দেখুন এখান থেকে ট্রাঙ্ক লাইন পুরোটাই ভিজিবল হয়ে গেছে। এরপর আমরা দুটো লিফ নোড রেখে এই ব্রাঞ্চটিকে ট্রিম করে দিলাম। এরপরে পেছন দিকের এই ব্রাঞ্চটি দেখুন, এখানটায় একটি আনওয়ান্টেড শুট গ্রো করেছে এবং এই ব্রাঞ্চটি সরাসরি ওপরের দিকে বাড়তে শুরু করেছে। ওপরের দিকের বৃদ্ধি আমাদের কোনো প্রয়োজন নেই, তাই এই ব্রাঞ্চটিকে আমরা আপাতত এখান থেকে কাটলাম, যদি এখান থেকে আমরা পরবর্তীতে কোনো অল্টারনেট ব্রাঞ্চ পেতে পারি। এবং একই রকমভাবে দেখুন এর গায়েতে এখানে ছোট ছোট কিছু ডিভাইডেশন গ্রো করেছে। টাইম টু টাইম যখনই আমরা গাছের কাজ করব, এই ধরনের যে ব্রাঞ্চগুলো রয়েছে এগুলো আমাদের ক্লিনিং করে দিতে হবে, কারণ বনসাই মানে এখানে খুব স্পেসিফিক এবং সিলেক্টেড ব্রাঞ্চ থাকলে তবেই কিন্তু গাছটি ভবিষ্যতে একটি ভালো গাছে বা একটি ভালো বনসাইয়ে কনভার্ট করা যাবে। যদি প্রত্যেক কটি ব্রাঞ্চকে আমরা গ্রো করতে থাকি তাহলে প্রচুর ভাইটাল ব্রাঞ্চ ডাইব্যাক হয়ে যেতে পারে এবং দিনে দিনে এটি একটি বুশ অথবা হেজে পরিণত হবে, ভালো গুণমানের বনসাই কখনোই হবে না। এরপরে দেখুন এইখানে কিছুটা এক্সটেনশান রয়েছে, কিন্তু ওপরের দিকের এই এক্সটেনশানের থেকে এখানে নিচে এখানে একটা অল্টারনেট ব্রাঞ্চ আমরা পেয়ে যাচ্ছি, তাই এই ওপরের অংশটিকে আমরা পুরোপুরি বাদ দিয়ে দিলাম।
এরপর যে অংশটি আমরা রেখেছি সেটিকেও আমরা ট্রিম করে দিলাম। দেখুন গাছটির ব্রাঞ্চ স্ট্রাকচার এবং ট্রাঙ্ক লাইন এখন পুরোপুরি ভিজিবল। বৃষ্টি হয়েছে যার ফলে এর গোড়ার মাটি কিছুটা ওয়াশ হয়ে গিয়ে এর নেবারি বেরিয়ে চলে এসছে। আজকে আমরা এতে কিছুটা খাবার অ্যাড করে দেব, যাতে গাছটি এই পুরো ডরমেন্সি পুরোপুরি বৃদ্ধি তো বন্ধ হবে না, কারণ এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের এখানে শীতেতে সেই পর্যায়ে শীত পড়ে না যে গাছ পুরোপুরি ডরমেন্সিতে চলে যাবে। মোটামুটি ঠান্ডার সময় ধীমে তালে গাছে বৃদ্ধি হতে থাকবে এবং তার সেইটুকু বৃদ্ধির জন্য যে পরিমাণ খাবার প্রয়োজন সেই পরিমাণ খাবারের যোগান যাতে গাছের মাটিতে থাকে। এরপর বাকি রইল দেখুন এখানে আর মাত্র এই দুটো ব্রাঞ্চ। এই দুটো ব্রাঞ্চকে আমরা এইভাবে ছেড়ে দিতে পারি, কিন্তু এইভাবে ছেড়ে দিলে এক্ষেত্রে ব্রাঞ্চগুলোর গ্রোথ পুরোপুরি দেখতে পাচ্ছেন যেহেতু একদম ওপরের দিকে রয়েছে, সেই জন্য এখানে এর নিচে অল্টারনেটিভ রয়েছে। এই অল্টারনেটিভগুলোকে রেখে দিয়ে আমরা আজকে এই অংশটা ট্রিম করে দেবো, যাতে এর পরবর্তী এই যে শ্যুট রয়েছে, এদিকে এই যে শ্যুট রয়েছে, সেগুলো আবার বৃদ্ধি পেতে পারে। এবং যেমনটা দেখুন স্যাক্রিফাইস গ্রোথ রাখার ফলে কিন্তু এই অংশগুলো যথেষ্টই মোটা হয়েছে। একই সঙ্গে দেখুন যে ব্রাঞ্চগুলো আমাদের সেন্টারের দিকে যাচ্ছে এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এই ব্রাঞ্চগুলোকে শুরুতেই আমরা ট্রিম করে দেব, যাতে ভবিষ্যতে এখান থেকে কোনো রকম কমপ্লিকেশান তৈরি না হতে পারে। দেখুন গাছটির ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে এই অংশটিকে লিডার রেখেছিলাম, কিন্তু এটি পরবর্তী পর্যায়ে আর একটু নিচে এসে এইভাবে এসে এটি একটি ব্যাক ব্রাঞ্চ হিসেবে কাজ করবে। এবং আমাদের নতুন আজকে যে লিডার সেট করলাম সেটা হচ্ছে গাছের এই অংশটি, এবং এটিকে ভবিষ্যতে আমরা গাছটির ফ্রন্ট হিসেবে রাখবো সেরকমটাই আশা রয়েছে যখন আমরা গাছটিকে ফাইনাল পটিং করব। আর এই অংশটিকে আমরা হয় ট্যাকশন পদ্ধতির মাধ্যমে অথবা ওয়্যারিং করে কিছুটা নিচের দিকে করে দেবো, যাতে এটি একটি সুন্দর ব্যাক ব্রাঞ্চ হিসেবে কাজ করতে পারে। গাছটিতে ইনিশিয়াল লেভেলের কিছুটা ব্রাঞ্চ স্ট্রাকচার তৈরি হয়েছে, এবং একই সঙ্গে গাছটির ট্রাঙ্ক এবং নেবারিও আপনারা দেখতে পাচ্ছেন। খুব শিগগিরই এটি একটি দুর্দান্ত বনসাইয়ে পরিণত হবে। চলুন ভিডিও শেষ করার আগে একবার গাছটি আপনাদের ক্লোজ আপ থেকে দেখিয়ে নিই। যারা আজ প্রথম আমার ভিডিওটি দেখলেন, একবার চ্যানেলটি অনুরোধ রইল একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন। আশা করি চ্যানেলটি ভিজিট করলে সেখানে আপনাদের ভালো লাগার এবং কাজে লাগার মতো অনেক ভিডিও পেয়ে যাবেন। আর চলুন গাছটি একবার ক্লোজ আপ থেকে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, টানা বৃষ্টি হওয়ার ফলে এর নেবারির অংশ থেকে মাটি ধুয়ে গিয়ে নেবারি কিছুটা এক্সপোজ হয়ে গেছে। আর গাছটি আজকে ভিডিও শুরুতে আপনারা দেখেছেন যে কীরকম ওভারগ্রোথ হয়ে গিয়েছিল। আজকে আমরা এর ব্রাঞ্চ স্ট্রাকচারটা ক্লিনিং করে দিলাম। এখানে দেখুন একদম ট্র্যাডিশনাল যে চিন্তাভাবনা তার বাইরে গিয়ে নিচের দিকে পেছনে একটি ব্যাক ব্রাঞ্চ রেখেছি, যা কিন্তু প্রাকৃতিক অবস্থায় আমরা অনেক বড় গাছেতেই দেখতে পাই। কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা গাছটি আপনাদের কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন। হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস।